অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় সব ডাক্তার যারা আছেন সামনে সবাইকে শুভেচ্ছা। এটি একটি অরাজনৈতিক সংগঠন, তবে উনি রাজনৈতিক দলগুলোর নামে এনেছেন, এটা উচিত হবে না। কিন্তু রাজনৈতিক মঞ্চ থেকে রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক মঞ্চ থেকে অরাজনৈতিক বক্তব্য। যেহেতু নির্বাচনী কথা বলা আছে, এটা রাজনীতি পুরা জাতিকে স্বাধীনতা 54 বছর পরেও দুই ভাগে ভাগ করা হচ্ছে। মব জাস্টিস কেন হচ্ছে? প্রতি ইচ্ছা রাজনীতি বন্ধ হয়। মব জাস্টিস কেন হচ্ছে? যখন বিচারের প্রতি সুবিচার পায় না মানুষ, মব মানি, মব জাস্টিস মানি গণবিচার, মব জাস্টিস মানি গণ আদালত, ভিড়ের বিচার, মব মানি ভিড়। সুতরাং কেন হচ্ছে? অতীতে যে অন্যায়গুলো আমাদের সরকারগুলো করেছে, সেক্ষেত্রে ক্ষুব্ধ হয়ে রাজনৈতিক নেতা কর্মীদেরকে দেখতে হত্যা করা হতো, গুলি করা হতো, অন্যায় অত্যাচার করা হতো, খুব জমেছে। পাল্টা রাষ্ট্র যখন দ্রুত ব্যবস্থা নিতে পারছে না, পাল্টা ওরা আইন এইসব মানসিকতা, অবিচার, অন্যায়কে সংস্কার করতে হবে। তারপর নির্বাচন দিয়ে কি হবে? নির্বাচন দিয়ে আমার ভাইটা আসবে, একদল নেতা আরেকদল আসলো, আমার ভালো একটা দল আসলো, কিন্তু তাদের মধ্যে যদি মানবিক মূল্যবোধ, নৈতিকতা না থাকে, তাহলে তাদের আশ্রয়ে আবার সে আমলারা দেশ লুটপাট চালাবে, সে দুর্নীতি করবে, 30 বছর পাইলকে অত্যাচার দর্শন করবে, জনগণকে শোষণ করবে, লুটপাট করবে। এই জন্য আমাদের মানুষগুলোকে আগে সংশোধন করার জন্য শিক্ষা কমিশন গঠন করা উচিত। কত কমিশন হয়েছে, কিন্তু শিক্ষা কমিশন হয়নি। শিক্ষা কমিশন করে নৈতিকতা শিক্ষা, ঘুষ খেলে কি অপরাধ, ঘুষখোরকে মসজিদে টাকা দেব না, সমাজে টাকা দেব না, এমন টেন্ডেন্সি গ্রোথ করে, জনমত সৃষ্টি করে, অপরাধীদের বিরুদ্ধে ঘৃণা সৃষ্টি করে, একটা পরিবেশ তৈরি করলে যদি যাকে দেন একজন দেশপ্রেমিক স্বৈরাচার হওয়া দরকার। একজন দেশপ্রেমিক শহীদ জিয়াউর রহমান স্বৈরাচার ছিলেন না, দেশপ্রেমিক ছিলেন। আমাদের বর্তমান যদি স্বৈরাচার